السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. জামিয়া তালিমুন নাজাত আদর্শ মহিলা মাদ্রাসা কলাপাড়ার উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে বুখারী শরীফ উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ জননিন্দিত শাইখুল হাদিস আল্লামা ফজলুল করিম সাহেব হাফিজাহুল্লাহ এবং আজকের মাহফিলের সহসভাপতি নকলার একজন প্রবীণ একজন মুরব্বী অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা লুৎফর রহমান সাহেব দামুল বরকাতুহুল আলিয়া, আমার সম্মুখপৃষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি কথা বেশি বলবো না, খুব 10 থেকে 15 মিনিট সময় কথা বলবো। কতটুকু কথা বলেছেন, আমি যখন এখানে খেতে বসছি তখন বাড়ি থেকে খবর আসছে আমার দাদা মারা গেছেন। এজন্য ইচ্ছা থাকলেও বেশি সময় এখানে কথা বলার সুযোগ নাই। তো মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের এখানে নিয়ে আসছেন, তা মালিকের বড় দয়া, মালিকের বড় ইহসান। এজন্য দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর পরের যিনি আলোচক তিনিও চলে আসছেন, এজন্য কথা আর আমি দীর্ঘায়িত করব না। শেষ কথা, সংক্ষেপে কথা হলো, আমি আপনাদের সামনে সূরা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল ফিল। এই সূরাতুল ফিলের হুজুর চলে আসছেন, এখানে শান নজুল বা বিস্তারিত আলোচনার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে রাসূল, আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব আসহাবে ফিলের সঙ্গে, হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছিল, কি আচরণ করেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথাটা বললেন, অথচ এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতি বাহিনীর যে ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আরো 50 দিন আগের ঘটনা, অথচ এই সূরা নাজিল হয়েছে এই ঘটনার আরো 50 বছর 10 দিন পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর 6 মাস 10 দিন বয়সে। আবার এই সূরা নাজিল হয়েছে রাসূলের নবুয়তের আরো 10 বছর পরে। তো রাসূল তো ওই সময় তা দেখার প্রশ্নই আসে না। মনে করেন এখানে যদি এই কলাপাড়া মাহফিলে কেউ আজকে আসে নাই, লোকটা ঢাকা থাকে, তাকে যদি আপনি গিয়ে বলেন 10 বছর পরে, তো আপনি কি কলাপাড়া মাহফিল দেখেন নাই, প্রশ্ন ভুল হবে না? ভুল হবে না। কিন্তু আল্লাহ তাআলা কি ভুল প্রশ্ন করতে পারেন? আল্লাহ তাআলা কি ভুল করতে পারেন? তো রাসূলকে এই কথা বললেন। এর একটা তাফসীর হলো যে আলাম তারা মানে হলো আলাম তাসমা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি শুনেন নাই আপনার রব আসহাবে ফিলের সঙ্গে কি আচরণ করেছিল? অনেক সময় মানে শোনা কতটাও দেখার মতো হয়ে যায়। আমাদের এখানে, আমাদের এই বাংলাদেশে 1971-এ পাকিস্তান হানাদার বাহিনী কি আচরণ করেছে আমরা দেখি নাই, কিন্তু শুনতে শুনতে এখন আচরণটা কেমন করেছে দেখার মতো হয়ে গেছে, ঠিক না? আরেকটা তাফসীর হলো, এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আবু বকর সিদ্দিকের একটা মেয়ে ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আয়েশা সিদ্দিকার বড় ছিলেন। তিনি যখন তার ঘরে অবস্থান করতেছিলেন, তিনি লক্ষ্য করলেন একাধারে এক ভিক্ষা নিতে আসছে, একটা হাত নষ্ট হয়ে গেছে, আবার একটা পা নষ্ট হয়ে গেছে, চোখের দৃষ্টি শক্তি চলে গেছে। পরের দিন আবার আসছে একই ভিক্ষুক ভিক্ষা করতে, তিনি আবার ভিক্ষা দিয়ে দিলেন। তৃতীয় দিন আবার যখন আসছে, জিজ্ঞেস করলেন, আপনি একই দিন
বারবার ভিক্ষা দিতে আসেন, তো আপনি তো অন্য জায়গায় যেতে পারেন, তো আপনি এখানে কেন আসছেন? আপনি তো এলাকার মনে হচ্ছে না, দেখে আপনাকে মনে হচ্ছে আপনি আরবের বাইরের আজমের লোক, অনারবী লোক, আপনি এখানে কেন আসছেন? এই লোকটা বলে যে মা, আমার কথা তুমি বুঝবে না, আমি তোমার আব্বা সিদ্দিক আকবরের সঙ্গে কথা বলতে চাই। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আসছেন। তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা, এই যে ভিক্ষুকটা আমাদের আরবের লেখে মনে হয় না, একদিন, 2 দিন, 3 দিন একাধারে আমাদের ঘরে আসছে, আপনি একটু গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন। এবার যখন তিনি গিয়েছেন, জিজ্ঞেস করে ভিক্ষুককে, দেখে তো আপনাকে আরবের মানুষ মনে হয় না, আপনি একদিন, 2 দিন, একেবারে 3 দিন ধরে আসতেছেন, কারণ কি? এবার তিনি বলেন যে হ্যাঁ সিদ্দিক আকবর, আমার পরিচয় আপনার সামনে দিব না, আমার পরিচয় পাওয়ার পরে আপনি আমাকে নিরাপত্তা দিতে পারবেন না, বরং আপনি আমাকে নিয়ে চলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, আমি তার কাছে যেতে চাই। সিদ্দিক আকবর লোকটাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন, নবীজির সামনে দাঁড় করা দেয়া হলো। নবীজি জিজ্ঞেস করলেন, কিরে ভাই, তুমি তো আরবের মানুষ না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনারবী মানুষ, এখানে কেন আসছো? এবার তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয়টা শুনবার আগে আপনি আমাকে আশ্বস্ত করেন, আমার পরিচয় পাওয়ার পরে আপনি আমাকে তিরস্কার করবেন না, আমাকে গার ধাক্কা দিয়ে তাড়ায় দিবেন না। আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াতে মানুষকে গার ধাক্কা দিয়ে তাড়ায় দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী গার ধাক্কা দিয়ে তাড়ায় দেওয়ার জন্য আসতেন। তার হামজাকে যে শহীদ করেছিল ওয়াহশী, আল্লাহর নবী তাকেও মাফ করে দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, তুমি নির্ভয়ে নিঃসংকোচে বলতে পারো তোমার পরিচয়। তিনি বলেন, হে রাসূল, আপনি কি শুনেন নাই, আপনার জন্মের আরো 50 দিন আগে আসহাবে ফিল, আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে আব্রাহা ইয়ামান থেকে এসেছিল 10টা হাতি নিয়ে, 12,000 সৈন্য নিয়ে আল্লাহর ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য কথা শুনেছি। আল্লাহর নবী সেই আব্রাহা 10টা হাতি নিয়ে আসছিল। 10টা হাতির যেটা প্রধান হাতি ছিল, তার নাম ছিল মাহমুদ। আমি সেই মাহমুদ হাতির মাহুদ ছিলাম। আমি তখন জানতাম না বাদশা নাজ্জাশীর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছিল, তো আব্রাহার সঙ্গে এসেছিলাম এই মক্কাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমরা তখন জানতাম না, আমি জানতাম না আব্রাহা যে আমাকে আল্লাহর ঘরকে ধ্বংসের জন্য নিয়ে আসছে। ঠিক যখন ওয়াদি মুহাসসার, মিনা এবং মুজদালিফার মাঝামাঝি জায়গায় যখন আসলাম, ওখানে আসার পরে আমার হাতিটা আর সামনের দিকে আগায় না। তখন আমি বুঝতে পারলাম সামনে কোনো বিপদ আছে। যখন জানতে পারলাম এবার আব্রাহা আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য 10টা হাতি নিয়ে আসছে, 12,000 সৈন্য নিয়ে হাজির হয়েছে, তখন আমি হাতি দেখে আমি আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহ আপনার ঘর যদি জানতাম ধ্বংসের জন্য কোনোদিন আসতাম না। আল্লাহ, আমি জানি আপনার বিপদ আজকে অবশ্যই আসবে, আল্লাহ আপনি আমার এই বিপদ থেকে বাঁচাইয়া দেন, যাতে করে আমি রাজ সাক্ষী হয়ে দুনিয়ার মানুষকে জানাতে পারি আল্লাহর ঘরের সঙ্গে বিরুদ্ধ আচরণ করলে তার অবস্থা কি হয়। আল্লাহর নবী, আমি যখন ওই হাতি থেকে নেমে সেজদায় পড়ে গিয়েছিলাম, ঠিক এমন সময় পাখিগুলো জাকে জাকে পাথর ফেলেছে, আমি বেহুশ হয়ে গেছি। আমার যখন সেন্স ফিরল, আমি সেন্স ফিরে দেখি আসফিন মাকুল, পুরা আব্রাহার বাহিনী কর্তৃত গাছের মতো দুলিত দূষিত হয়ে গেছে। আমার তখন এই পাথরের আঘাতে একটা হাত নষ্ট হয়ে গেছে, একটা পা নষ্ট হয়ে গেছে, একটা চোখের দৃষ্টি শক্তি চলে গেছে। আমি আজকে রাজ সাক্ষী হিসেবে মালিক রব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখছেন। আল্লাহর নবী সেই লোকটার কাছ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি জড়াচ্ছেন, আবার মুস্কি মুস্কি হাসতেছেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দৃশ্য কোনোদিন দেখি নাই, একবার হাসেন আর একবার কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, হে আবু বকর সিদ্দিক, আমি বারবার চিন্তা করতেছিলাম যে এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্মের আরো 50 দিন আগের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কথা কেন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল, আপনি কি দেখেন নাই আসহাবে ফিলের সঙ্গে আল্লাহ কি আচরণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসহাবে ফিলের ঘটনার সঙ্গে যেই লোকটা সরাসরি উপস্থিত ছিল, মালিক রব্বুল আলামিন আমাকে আজকে আমার সামনে তাকে দাঁড় করায়া আমার সেই ভুলটা ভেঙে দিলেন। মালিক রব্বুল আলামিন ঠিকই বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সেই লোকের কাছ থেকে বিস্তারিত ঘটনা আমি এমন ভাবে শুনেছি যেন আমার চোখে দেখার মতো হয়ে গেছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, হে রাসূল, আপনি কি দেখেন নাই আপনার রব
তাদের চক্রান্তকে কিভাবে ধ্বংস করেছিল। এখান থেকে তাফসীরের কিতাবের মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই সূরা দিয়ে দুনিয়ার মানুষকে ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য না, বরং মালিক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই কথা বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ, যারা অত্যাচারী হবে, যারা মানুষের উপরে জুলুম করবে, তাদের শেষ পরিণাম কোনোদিন শুভ হয় না, সব সময় খারাপ হয়। মালিক রব্বুল আলামিন আব্রাহার বিশাল বাহিনীকে 12,000 সৈন্য আর 10টা হাতিকে এমন ভাবে ধ্বংস করে দিল ছোট্ট পাখি দিয়ে। ও দুনিয়ার মানুষ, তুমি মসজিদের সঙ্গে বিরুদ্ধাচরণ করো, আল্লাহ নবীর ঘর মাদ্রাসার সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছে, তোমাকে এমন ভাবে ধ্বংস করে দেবে তুমি বুঝতেই পারবা না। মালিক রব্বুল আলামিন হুজুর চলে আসছেন, আমি একটু সূরা পড়ে ফেলেছিলাম, ভাবছিলাম বিস্তারিত আলোচনা করবো। হুজুর মুরব্বী মানুষ, অনেক মুরব্বী,